সারা রাত ঘুমাতে পারি না। কেন আপু, কেন আপনার সারা রাত কেন ঘুম হয় নাই? আপনাকে কি দুলাভাই ঘুমাতে দেয় নাই? মনটা শুধু জামাই জামাই করে। ও আচ্ছা, আপনার খালি সারা রাত শুধু জামাই জামাই মনে হচ্ছে, কিন্তু আপনার জামাই কাছে নাই। বলেন কি? সেটা তো খুব দুঃখের বিষয়। আপনার জামাই কাছে না থাকার কারণে আপনার মনের মধ্যে শুধু জামাই জামাই করেছে। সারা রাত ঘুমাতে পারি না, মনটা শুধু জামাই জামাই করে। আপনারও জামাই কাছে নাই, আমার বউ কাছে নাই, আসেন দুজন মিলে যাই। আরে ভাই হাসতেছেন কেন? আমি কি আর হাসির কোনো কিছু বলেছি? যেহেতু আপু বোনের জামাই কাছে নাই, যার কারণে আপু বোনের মনটা গেলে শুধু জামাই জামাই করতেছে। এই না, মনটা শুধু জামাই জামাই করে। আমারও বউ না, এই কারণে কিন্তু দুজন একসাথে মিলে গেলে কিরকম হবে? তুই জামা ছাড়া ঘুমাস? তুমি কাছে নাই, যার কারণে কিন্তু একা একা ঘুমাই। যদি তুমি কাছে থাকতে তাহলে তো দুজন মিলে একসাথে ঘুমাইতাম। আরে ভাই আপনি খালি কিছুক্ষণ পর পর হাসি মারেন, আমি কি আর হাসির কোনো কিছু বলেছি? তোর কি লজ্জা করে না? না, লজ্জা শরম থাকবে কেন? তুমি যেহেতু কাছে না, এই কারণে কিন্তু চিন্তা ভাবনা করতেছি তোমাকে কিরকম ভাবে কাছে আনা যাবে। যদি তুমি কাছে আসতে তাহলে তো আর কত ভালো লাগতো, তাই না? ওগো কেন জান, তোমার কি হয়েছে? তোমার এরকম ভাবে কথাগুলো বলছে কেন? তোমার কথাগুলো শোনার পরে তো আমি পুরো ইমোশনাল হয়ে গেছি। তোমার কি মনের মধ্যে কোনো ধরনের কোনো ব্যথা আছে? একটু ভালোবাসা দিবা? না, ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু এই জায়গার মধ্যে বসছি। আজ কিন্তু প্রত্যেকটা মানুষকে ভালোবাসা দিব। সত্যি 100% সত্যি। যারা আমার এই ভিডিওতে কমেন্ট করবে এবং লাইক করবে তাদেরকে আমি পুরোপুরি ভাবে ভালোবাসা দিয়ে আসবো। বিশ্বাস হচ্ছে না? আপনারা শুধু আমার এই ভিডিওতে একবার লাইক এবং কমেন্ট করে যান। আজকাল কিছুই ভালো লাগে না। কেন জান, তোমার কি হয়েছে? ভালো লাগে শুধু তোমায়। ও আমাকে ভালো লাগে? আর কোনো ধরনের কোনো কথা আছে না? যেহেতু আমাকে ভালো লাগতেছে তাহলে তুমি দেরি করতেছো কেন? কিসের জন্য? তুমি চালো আসো আমার কাছে। আমাকে ভালো লাগতেছে ভাই, এটা তো আমার সৌভাগ্য। তোমার মতন একজন মেয়ে আমাকে ভালো লাগতেছে। আরে কি একটা রোমান্স মনে হচ্ছে। ভাবতেই অবাক লাগে, আমার শখের বেটা আমার একদিন ইচ্ছা মতো পিটাইবো। সারাদিন যদি কোনো ধরনের কোনো কাম কাজ না করে তাহলে তো শখের মানুষটা ধরে পিটাবে। সারাদিন ঘরের মধ্যে কাম কাজ না করে বাইরে গিয়ে আসলে শুধু টিকটক করবে। তুমি কি কোনোদিনও ভালো হবে না? সারাদিন ঘরের মধ্যে কাম কাজ না করে বাইরে যদি গিয়ে আসলে টিকটক করে তাহলে তো শখের মানুষটা ধীরে বোঝেনের থেকে মনটা করবো। এখন তো বর্তমানে মেয়েরা ঘরের মধ্যে কোনো ধরনের কোনো কাম কাজ করে না, বাইরে গিয়ে আসলে শুধু টিকটক করে। আর টিকটক করার কারণে কিন্তু সংসারের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি সৃষ্টি হয়। চারদিকে বিয়ার বিয়ে, চারদিকে শুধু বিয়ার বিয়া। তুমি হচ্ছে একা একা, তোমার কোনো ধরনের কোনো বিয়ে হচ্ছে না। মনে মধ্যে খুব দুঃখ। দুঃখ কারে কই? দুঃখের বেশি তোমার এখন পর্যন্ত বিয়েটা হয় না। কার বাবু কার কাছে চলে যাচ্ছে? আর যদি তোমার কোনো ধরনের কোনো বিয়ে শাদী না হয় তাহলে তুমি আমার কাছে চলে আসতে পারো। কারণ আমি তো একা একা থাকি, তুমি যদি পাশে আসো তাহলে আরো অনেকটা ভালো লাগবে। চারদিকে বিয়ার বিয়ে। তুমি যদি কাউকে না পাও তাহলে কোনো ধরনের কোনো সমস্যা না, আমি সবসময় তোমার পাশে আছি যদি তুমি আমার পাশে থাকো। তুমি সবই বোঝো। হ্যাঁ আমি সবাই বুঝি, আমি বুঝবো না কেন? আমি সবকিছু বুঝি, কিন্তু তুমি বুঝতেছো না। যদি তুমি বুঝতা তাহলে কি আর আমাকে চাইরা তুমি চলে যাইতা? কিন্তু আমাকে পেলে যে জিতবা এইটা বুঝো না। তোমাকে পাওয়ার পর আমি জিতবো, এই কারণে তো আমি তোমাকে বলছি যা কিছু আছে সবকিছু ছেড়ে তুমি চলে আসো আমার কাছে। সবকিছু ছেড়ে যদি তুমি আমার কাছে চলে আসো তাহলে আর কোনো ধরনের কোনো টেনশন নাই। দুজনে মিলে একটা ভাঙাচোরা ঘরে বসবাস করতে থাকবো। কারণ তুমি মারা গেলে আমি আরেকটা প্রেম করব। এইটা কি ভাই কোনো ধরনের কোনো কথা হতে পারে? আমি মারা যাওয়ার পরে সে আবার অন্য একজনের কাছে চলে যাবো? কত বড় হারামখোর। এইটা তো ভাই কোনোভাবে মানতে পারি না। আসলে ভাই মেয়েদেরকে কোনোভাবে বিশ্বাস করা যায় না, কারণ মেয়েরা মুখে বলে একটা, ভেতরগত অভ্যাস হচ্ছে আরেকটা। আপনি যতদিন পর্যন্ত তাকে সুখে রাখবেন ততদিন পর্যন্ত সে আপনার কাছে থাকবে। আর যদি আপনার সাথে একটু উল্টাপাল্টা হয় তখন দেখবেন সে চলে যাবে অন্য কারো কাছে। এজন্য আমি আর রান্না শিখিনি। ভালো করে যদি রান্না বান্না না করতে পারো তাহলে তোমার দরকার নেই, কারণ আমাকে ভালো করে রান্না করে খাওয়াতে হবে। তুমি যদি আমাকে ভালো করে রান্না করে খাওয়াতে পারো তাহলে তুমি আমার কাছে চলে আসো। মূলত আজকে ভিডিওটা হচ্ছে একদম বিনোদনমূলক একটা ভিডিও। আপনারা এই ভিডিওটা নিয়ে আসলে কোনো ধরনের কোনো সিরিয়াসলি নেবেন না। তো ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।